আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগের সাথে পড়াশোনা করতেছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী 3.1-এর 6 নম্বর থেকে বেশ কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা শুরু করতেছি। দেখো, 6 নম্বর প্রশ্নটিতে রয়েছে 2x প্লাস 2/x = 3 হলে x² প্লাস 1/x² এর মান কত? তাহলে যেই মানটি দেওয়া আছে সেই মানটি থেকে তোমাকে x² প্লাস 1/x² এর মান বের করতে হবে। তাই যেটা দেওয়া আছে সেটা থেকে আমরা শুরু করি। আমরা সেটা লিখলাম। লেখার পর দেখো, এই x এর সাথে 2 আছে এবং তার পাশের যে ভগ্নাংশটা আছে সেখানেও লবে 2 আছে। তো এই জন্য আমরা কি করব, 2টা কমন নিয়ে নিব। তো 2 কমন নিলে তোমরা দেখো এখানে থাকে শুধু x প্লাস এখানে থাকে হচ্ছে 1, কারণ 2 এর সাথে গুণনীয়ক হিসেবে 1 থাকে, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে গুণনীয়ক হিসেবে 1 থাকে। আবার বলতেছি, আমরা যদি এই দুইটা রাশির থেকে 2 কমন নেই, প্রথম রাশিতে থাকবে x এবং দ্বিতীয় রাশিতেও 2 চলে গেলে গুণনীয়ক হিসাবে থাকবে 1, আর নিচে দেখো হরে রয়েছে x, তাহলে সমান সমান লিখতে পারি 3। এখন এই x প্লাস 1/x এর সাথে 2 গুণ আকারে আছে, তাকে যদি আমরা ওই সাইডে পাঠিয়ে দিই তাহলে সে কি হয়ে যাবে, 3-র নিচে ভাগ চলে যাবে। তাহলে দাঁড়াচ্ছে x প্লাস 1/x = 3/2। এখন এই মানটার সাহায্যে খুব সহজেই আমরা কি x² প্লাস 1/x² এর মান বের করতে পারবো। যেহেতু x² প্লাস 1/x² এর মান বের করতে হবে, তাই এটাই হচ্ছে আমাদের প্রদত্ত রাশি। আমরা লিখতেছি প্রদত্ত রাশি সমান x² প্লাস 1/x²। তোমরা একটু খেয়াল করে দেখো, এটি a² প্লাস b² এর সূত্রের সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা একটু সাজিয়ে নিই। x² লিখলাম আর এটাকে লিখলাম 1/x²। দেখো, যেহেতু 1-এর উপরে স্কোয়ার করলে 1ই হয় আর x-এর উপরে স্কোয়ার করলে x² হয়, তাহলে প্রথমটাকে ধরতেছি a, দ্বিতীয়টাকে b। তাহলে কি হবে, a² প্লাস b²। সূত্রটা হবে a প্লাস b² মাইনাস 2ab। সূত্রটা তোমাদের সকলেরই জানা পরিচিত সূত্র। এই x আর এই x আমরা কাটতে পারি বা ভাগ করতে পারি। ভাগ করার পর থাকতেছে x প্লাস 1/x² মাইনাস 2। এখন দেখো, x প্লাস 1/x এর মান আমরা বের করেছি 3/2। সেই মানটা বসিয়ে দিলাম। তোমরা লিখে নিতে পারো মান বসিয়ে। এখন দেখো, মান বসানোর পরে হোল স্কোয়ারকে ভাঙালে 3-র উপরে স্কোয়ার, তাহলে লবে হবে 9 এবং 2-এর উপরে স্কোয়ার হরে হবে 4 মাইনাস 2। এখন এটা আছে ভগ্নাংশ, এটা আছে পূর্ণ সংখ্যা, মাঝখানে আছে বিয়োগ চিহ্ন। তোমরা জানো, কোনো ভগ্নাংশের সাথে যোগ কিংবা বিয়োগ হলে সেই ক্ষেত্রে লসাগু করতে হয়। আর লসাগু হয় কার? লসাগু হয় হরের। তোমরা জানো এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর। এটা হচ্ছে লব আর এটার নিচে হর হিসেবে আছে 1, তাহলে 1 এবং 4 এর লসাগু হয় 4 একে 4। এখন লসাগুর নিয়মটা হচ্ছে, তোমরা জানো, এই যে হরের লসাগু আসলো সেটাকে এই হর দিয়ে ভাগ করতে হয়। অর্থাৎ তুমি 4কে যদি 4 দিয়ে ভাগ করো, ভাগফল কত হয়? অবশ্যই 1 হয়। 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হয় 1। ওই 1-এর সাথে লবকে গুণ করতে হয়। আবার বলতেছি, হরের সাথে হরকে ভাগ করে যে ভাগফল পাবো তার সাথে লবের গুণ করতে হয়। তাই 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল হয় 1, ওই 1-এর সাথে 9-এর গুণ করলে হয় 9 একে 9। এখন বিয়োগ আছে বা মাইনাস দিলাম, এটার নিচে হর কত আছে? 1 আছে। এখন এই 4কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তা ভাগফল কত হবে? অবশ্যই 4 হবে, কারণ 4 একে 4 হয়। তাহলে এই ভাগফল পেলাম 4। এই 4 দিয়ে আমরা কি করব? 2কে গুণ করব, লবকে গুণ করব। তাহলে কত হবে? 4 দুগুণে 8
তাহলে ফলাফল হচ্ছে 9 থেকে 8 গেলে থাকে 1 বা 1 আর নিচে 4, তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 7 নম্বর অঙ্কটি লক্ষ্য করলে দেখতে পাবে এখানে a প্লাস 1/a সমান 2 দেওয়া আছে এবং তোমাকে বলা হয়েছে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a⁴ প্লাস 1/a⁴। তাহলে আমরা যেই দেওয়া আছে মান আছে সেটা থেকে শুরু করব। সেটা থেকে শুরু করে আমরা যদি a এর মানটা কোনোভাবে বের করতে পারি, তাহলে a এর মানটা যদি আমরা বাম পক্ষে বসিয়ে দিই তখন বাম পক্ষের একটা মান আসবে, আবার ডান পক্ষে বসায় দিলে ডান পক্ষের একটা মান আসবে। তারপর যদি দেখি যে বাম পক্ষের যেই মান আসছে সেটা ডান পক্ষের মানের সমান, তাহলেই কি এই পক্ষ এবং এই পক্ষ অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। সহজভাবে বলি, আমরা যেটা দেওয়া আছে সেই মান থেকে এর মান বের করার চেষ্টা করব। তাহলে দেখো বাম পক্ষেও এ আছে, ডান পক্ষেও এ আছে, তখন আমরা বাম পক্ষেও এর জায়গায় এর মান বসাই দিব, ডান পক্ষেও এর জায়গায় এর মান বসাই দিব। তখন দেখব যে দুই পক্ষই কি হয়ে গেছে, সমান হয়ে গিয়েছে। ওকে, আমরা শুরু করি। দেওয়া আছে আমরা লিখলাম যেটা দেওয়া আছে। তারপর দেখো এখানে কি হয়, পূর্ণ সংখ্যা আছে আর ভগ্নাংশ আছে, কি হয় লসাগু। লসাগু হয় এ। এখন এটার সাথে ভাগ হরে আছে হলো 1, এখন একে 1 দিয়ে ভাগ করলে এই হয়। এই এ দিয়ে এখন কি করতে হবে, লবকে গুণ করতে হবে, তাহলে এ গুণ এ কত হয় a স্কোয়ার প্লাস, এখন দেখো এই হর দিয়ে এই হরকে ভাগ করলে কত হয়, এ কাটা যায়, থাকে হলো 1, অর্থাৎ ভাগফল হয় 1। এই 1 দিয়ে এই 1কে গুণ করলে কত হবে, 1 একে 1। আমরা লসাগু শেষ করলাম। তারপর দেখো এটা একটা ভগ্নাংশ, এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা আর মাঝখানে রয়েছে সমান চিহ্ন, তাই আমরা কি করব, আমরা তো জানি এখানে হর হিসাবে 1 রয়েছে, তাই এইরকমভাবে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ এটার সাথে এটার গুণ হবে এবং এই 2 এর সাথে এই এর গুণ হবে। তাহলে গুণফল কত হয়, a স্কোয়ার প্লাস 1, তার সাথে 1 গুণ করলে এটাই হয়, আর সমান 2 এর সাথে এ গুণ করলে হয় 2a। ওকে, এখন তোমরা দেখো এখানে আছে a স্কোয়ার প্লাস 1 আর ডান সাইডে রয়েছে 2a। এখন আমরা যদি এই পাশে নিয়ে আসি 2a-কে এর a স্কোয়ারের পাশে, তাহলে দেখো আমরা একটা সূত্র বানাতে পারবো। কিভাবে, দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্র বানাতে পারবো। চলো চেষ্টা করে দেখি। a স্কোয়ার মাইনাস 2 আর a হিসাবে কত ধরছি, a 2a, এখন b হিসাবে তো এখানে কিছু নাই, তাই b হিসাবে ধরে নিলাম 1। a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি হয় b স্কোয়ার। একটু খেয়াল করে দেখো এখানে যদি প্লাস হইতো তাহলে আমরা প্লাস দিয়ে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার করতাম, যেহেতু মাইনাস তাই a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন এটা কিসের সূত্র, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। আবারও বলতেছি, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। এখানে a হচ্ছে a এবং b হচ্ছে কত, 1। এখন যেহেতু হোল স্কোয়ার আছে, আমরা যদি স্কোয়ারটা উঠাই দিই তাহলে ওই পাশে কি হবে, বর্গমূল হয়ে যাবে, তোমরা জানো। তো এখন বর্গমূল করলে a মাইনাস 1 ইকুয়াল টু 0-র বর্গমূল হয় 0। তো এখন আমরা যদি এর মান বের করতে চাই তাহলে এই 1টা এখানে মাইনাস আছে, তাকে ওই সাইডে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাই দেখো আমাদের যেই টার্গেট ছিল এর মান বের করা, সেই এর মান আমরা পেয়ে গিয়েছি। এর মান কত আসছে, 1 আসছে। এখন আমরা এই এর মান, এখানে দুইটা পক্ষ আছে, এটা আমাদের বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, তাই বাম পক্ষে আগে এর মান বসাবো, একটা মান আসবে, তারপর ডান পক্ষে আবার এর মান বসাবো, আরেকটা মান আসবে, তখন দেখা যাবে এই দুইটা মান সমান হয়েছে। তখন আমরা লিখতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। এখন দেখো এর মান কত, 1 বসালাম, 1-এর উপরের
ওয়ানটা দিলাম, এর মান হচ্ছে 1 স্কোয়ার দিলাম, জাস্ট মান বসিয়ে। ওকে, 1 স্কোয়ার মানে 1, 1/1, তার মানে কি 1 প্লাস 1কে 1 দিয়ে ভাগ করলে 1। সহজভাবে ধাপ বাই ধাপ সমাধান করে দেওয়া হলো যাতে কারো বুঝতে সমস্যা না হয়। 1 + 1 রেজাল্ট হবে 2, তাহলে বাম পক্ষে বা লেফট হ্যান্ড সাইডে আসলো 2। এখন বাম পক্ষ করার পরে তোমরা দেখো ডান পক্ষে কি ছিল, a⁴ + 1/a⁴, সেটা লিখলাম। আমরা জানি এর মান বের হয়েছে 1, এখানেও সেটা বসাচ্ছি। তাহলে এটার মান হয় 1 + 1/1 পাওয়ার যতই করো তুমি, 1 কোটি করো, 2 কোটি করো, মাইনাস করো, যাই করো না কেন, 1 পাওয়ার যাই হোক তার মান 1ই হয়। 1 দিয়ে 1কে ভাগ করলে 1, 2। তাহলে তোমরা দেখো আমরা এর মান 1 বসিয়ে লেফট হ্যান্ড সাইডে পেয়েছি কত, লেফট হ্যান্ড সাইডের মান পেয়েছি 2, এবং এর মান সেম 1 বসিয়ে রাইট হ্যান্ড সাইডে মান পেয়েছি 2। তাহলে দেখা যাচ্ছে কি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। যেহেতু এটা দেখাতে বলেছে, তুমি কি লিখতে পারো, শোড, মানে দেখানো হলো। ইংরেজিতেও লিখতে পারো, বানানটা মনে না থাকলে দেখানো হলো সেটা লিখলেও চলবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 8 নম্বর সমস্যার সমাধান করার চেষ্টা করব। 8 নম্বর প্রশ্নে দেখো দেওয়া আছে a + b-র মান √7 এবং a - b-র মান √5 হলে প্রমাণ করো যে 8ab × a² + b² = 24। অর্থাৎ আমরা এখানে প্রশ্নে a + b এবং a - b-র মান পাচ্ছি প্রশ্ন থেকে। এই দুইটা মানের সাহায্যে আমাদেরকে 8ab × a² + b² = যে 24 হয় সেটা প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করতে পারি, এখানে দুইটা সাইড রয়েছে, তোমরা খেয়াল করো, এটা হচ্ছে বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তাই আমরা এই অঙ্কটা কি করতে পারবো, বাম পক্ষ থেকে শুরু করে ডান পক্ষে বের করতে পারবো। কিভাবে বোঝা গেল যে বাম পক্ষ থেকে অঙ্কটা শুরু করা যাবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে 8ab আছে, অর্থাৎ ab যুক্ত। তুমি মনে করে দেখো, তুমি ab এর দুইটা সূত্র শিখেছো, একটা হচ্ছে শুধু ab-র সূত্র আর একটা হচ্ছে 4ab-র সূত্র। তাই এই অঙ্কতে আমরা ab 4ab যেটা প্রয়োজন হয় সেই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো এবং সেই সূত্রের যে দুইটা মান a + b a - b সেটা ওখানে বসাতে পারবো। এবং আরেকটা দেখতেছো a² + b² আছে, এবং তোমরা a² + b² সর্বমোট 3টা সূত্র জানো। সেই a² + b² সূত্রের মধ্যে a + b এবং a - b দুইটার মানই কাজে লাগে। তাই আমরা দেওয়াশের থেকে না করে এই অঙ্কটায় কি করব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ থেকে করব। ওকে, তা আমরা শুরু করতেছি। লেফট হ্যান্ড সাইড বা কেউ বাম পক্ষও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। আমরা লিখলাম, লিখার পরে দেখো 8ab, আমরা তো 8ab-র ফর্মুলা জানি না, আমরা জানি শুধু ab অথবা 4ab এবং 4ab সূত্র। তাই এই 8ab-কে আমরা যদি 4ab × 2 লিখি, দেখো 4ab-র সাথে 2 গুণ করলে কত হয়, 8ab, একই থাকলো। আর a² + b² যেটা আছে সেটা লিখলাম। এখন তোমরা একটু খেয়াল করো, আমি সাইডে অনুসিদ্ধান্ত নিয়ে একটু আলোচনা করি। তোমরা জানো যে a² + b² এর তৃতীয় সূত্রটি হচ্ছে a + b² + a - b²/2। এটা হচ্ছে তৃতীয় অনুসিদ্ধান্ত। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি হয়, 2 × a² + b² = কত হয়, a + b² + a - b²। ওকে, আড়াআড়ি গুণ মানে এই কোণার সাথে এই কোণার গুণ এবং এটার সাথে এটার হরের গুণ। হর যেহেতু 1 আছে, 1-এর সাথে এটা গুণ হলে এটাই থাকে। আর এই সাইডে 2 এর সাথে a² + b² গুণ। তাই দেখো তুমি এখানে 2 × a² + b² আছে, তাহলে 2 × a² + b² পরিবর্তে কি তুমি এই সূত্রটা বসাই দিতে পারবে। আর 4ab-র যে সূত্র সেটা তো তোমার জানা আছে, যে 4ab-র সূত্র হচ্ছে a + b² - a - b²।
হোল স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা সুবিধার্থে, যেহেতু এখানে জায়গা কম, অঙ্কটা সুন্দরভাবে করার সুবিধার্থে আমরা নিচে এটা সমাধান করতেছি এই লাইনের পর। তাহলে 4ab সূত্র কি হচ্ছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখলাম। আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা কি পেলাম? সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, যেহেতু দুইটা সূত্র পাশাপাশি, একটু আলাদা দেখানোর জন্য আমরা একটা আলাদা আলাদা সেকেন্ড ব্র্যাকেট দুইটা ইউজ করলাম। এখন দেখো এ প্লাস বি এবং এ মাইনাস বি উভয়ের মানই কি প্রশ্নে রয়েছে, আমরা সেই মান দুটো বসাই দিচ্ছি। এ প্লাস বির মান √7 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির মান কত? √5, তারপরে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট, এ প্লাস বির মান √7 হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বির মান √5 হোল স্কোয়ার। এখানে তোমরা লিখতে পারো মান বসিয়ে। এখন তোমরা জানো রুট এবং স্কোয়ার কি হয়? কাটা চলে যায়, তাহলে থাকে এখানে 7, আর এখানে মাইনাস, এখানে রুট স্কোয়ারে কাটা থাকে 5, আর ওইদিকে দেখো 7 রুট স্কোয়ারে কাটা প্লাস এখানেও রুট স্কোয়ারে কাটা থাকে 5। যেহেতু কাজ হয়ে গেল ফার্স্ট ব্র্যাকেটের, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই, তাই আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসলাম। তাহলে এখানে 7 থেকে 5 গেলে থাকবে কত? 2 ইন্টু 7 আর 5 যোগ করলে হয় 12। তাহলে গুণফলটা হচ্ছে কত? 12 দুগুণে 24 বা 24। এটাই কি রাইট হ্যান্ড সাইড। খেয়াল করে দেখো, তোমাকে 24 বানাতে বলা হয়েছে, তখন তুমি লিখে দিতে পারো। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, তাই তুমি কি লিখতে পারো? প্রুভড। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 9 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। 9 নম্বর সমস্যায় বলা আছে এ প্লাস বি প্লাস সি এর মান 9 এবং এ বি প্লাস বিসি প্লাস সি এর মান 31 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করো। তোমরা জানো যে এ প্লাস বি প্লাস সি এর সূত্র একটি রয়েছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়েই অঙ্কটা শুরু করতে পারি। তাই আমরা অনুসিদ্ধান্ত অনুযায়ী শুরু করি। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, সূত্রটা কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এখন তোমরা খেয়াল করো, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এই রাশিটা। আর বাকি যে দুইটা রাশি রয়েছে এ প্লাস বি প্লাস সি, সেটার মান দেওয়া আছে 9, এবং এ বি বিসি এবং সিএ সেটার মান দেওয়া আছে 31। তবে একটা জিনিস খেয়াল করো, এখানে এ বি বিসি এবং সিএ তাদের সামনে কি রয়েছে? 2 রয়েছে। তাই মানটা বসানোর আগে অবশ্যই তোমাদের কি করতে হবে? এই 3টা থেকে 2 কমন নিয়ে নিতে হবে। তাহলে 2 কমন নিলে তুমি এ বি প্লাস বিসি প্লাস সিএ পাবা, তখন কি এটার মান 31 বসাই দিতে পারবা। তো আমরা আগে অঙ্কটা ঠিক করে নেই, তারপরে মান বসাই। যা আছে তা বসাচ্ছি, তারপরে এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিলাম। নেওয়ার পরে এই লাইনে আমরা মান বসাবো। এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 9 বসালাম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান তো বের করাই লাগবে, আর 2 এর 2 বসালাম। এবং দেখো এ বি প্লাস বিসি প্লাস সি এর মান হচ্ছে 31, তাই এখানে 31 মানটি বসাই দিলাম। তোমরা সাইড নোট দিতে পারো মান বসিয়ে। এখন খেয়াল করো, 9 স্কোয়ার মানে কি? 9 ইন্টু 9 কত হয়? 81। আর ডান সাইডে লিখলাম, আর 31 ইন্টু 2 কত হয়? 62। এখন তোমাকে কি এই মানটা বের করতে হবে, তাই সম্পূর্ণ ডান সাইডের রাশিটি তুমি বাম সাইডে নিয়ে আসো, এবং বাম সাইডের এই রাশিটি ডান সাইডে নিয়ে আসো।
যখন সব রাশি এই পাশ থেকে ওই পাশে চলে যায় তখন চিহ্নের কোনো পরিবর্তন হয় না। তাও আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 62, এখানে প্লাস আছে, ওই সাইডে গিয়ে কি হয়ে যাবে মাইনাস, তা বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো 2 আছে 11 হবে 9 হলে, হাতে 1, 7 7 আছে 8 হবে 1 হলে। তোমরা সহজেই ক্যালকুলেটারেও বিয়োগফলটি করে নিতে পারো। তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 19, এটাই হবে অ্যান্সার। তো শিক্ষার্থীরা, আজকের পর্বটি এখানেই শেষ করতেছি। আশা করি পর্বটি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আশা করি পরবর্তী পর্বগুলো ঠিকমতো দেখবে।